ফুটবল দুনিয়ায় একটা সস্তা ধারণা আছে, আর্জেন্টিনা মানি প্রতারণার বিতর্ক আর ব্রাজিল মানি একদম ধোয়া তুলসী পাতা। ম্যারাডোনার 86 সেই হ্যান্ড অফ গড, 78-এর পেরু ম্যাচের ফিক্সিং কেলেঙ্কারি কিংবা 90 বিশ্বকাপের হোলি ওয়াটার কেলেঙ্কারি, আর্জেন্টিনার এসব নোংরা ইতিহাস সবারই জানা। কিন্তু আর্জেন্টিনার এসব কীর্তি দেখে যারা ভাবেন ব্রাজিলিয়ানরা মাঠে সততার ঝান্ডা নিয়ে ঘোরে, তারা বোকার স্বর্গে আছেন। ট্রফি জেতার জন্য ব্রাজিল বিশ্বমঞ্চে এমন কিছু নির্লজ্জ কাণ্ড ঘটিয়েছে যা ফুটবল ইতিহাসে কলঙ্ক হিসেবে বিবেচিত। বিশেষ করে 2002 বিশ্বকাপে ব্রাজিলের আসল রূপ জানলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। 2002 বিশ্বকাপে রিভালডোর সেই কুখ্যাত অস্কার জয়ী থিয়েটার তুরস্কের বিপক্ষে ম্যাচ, ব্রাজিল 2-1 এগিয়ে। কর্নার নেওয়ার সময় তুরস্কের এক প্লেয়ার রিভালডোর দিকে বলটা পাঠান, যা গিয়ে লাগে তার পায়ে। কিন্তু হঠাৎ রিভালডো 2 হাত মুখ চেপে এমন নাটক শুরু করলেন যেন তার মুখে কেউ মেরেছে। মাঠের মধ্যে শটপট করতে করতে এমন রিয়াকশন দিলেন যে রেফারি বোকা বনে গিয়ে তুরস্কের প্লেয়ারকে সরাসরি লাল কার্ড দেখালেন। বিশ্বমঞ্চের সামনে একজন সুপারস্টারের এমন সস্তা আর নোংরা চিটিং ব্রাজিলের ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছিল। পরে ভিডিও ক্লিপ দেখে ফিফা নিজেই লজ্জা পেয়ে রিভালডোকে মোটা অঙ্কে জরিমানা করতে বাধ্য হয়। সেই একই বিশ্বকাপে ব্রাজিলের আরেকটা কলঙ্ক ছিল বেলজিয়ামের বিরুদ্ধে হওয়া ম্যাচ ফিক্সিং লেভেলের রেফারিং। নকআউট পর্বের ওই ম্যাচে বেলজিয়ামের ক্যাপ্টেন মার্ক উইলমোটস দুর্দান্ত এক হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন, কিন্তু রেফারি সম্পূর্ণ কাল্পনিক এক অজুহাত দাবি করেন। উইলমোটস নাকি ব্রাজিলের ডিফেন্ডারকে ধাক্কা দিয়েছেন, অথচ রিপ্লেতে দেখা যায় সেখানে ফাউলের ফাউল ছিল না, ওটা ছিল একটা নিখুঁত গোল। ম্যাচ শেষে রেফারি নিজে বেলজিয়াম টিমের কাছে গিয়ে ভুল সিদ্ধান্তের জন্য মাপ চেয়েছিলেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। রেফারি যদি সেদিন ওই গোল বাতিল করে ব্রাজিলকে লাইফলাইন না দিতেন, তবে 2002 সালে ব্রাজিলের ঘরে পঞ্চম বিশ্বকাপ আসতই না। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? আর্জেন্টিনা যদি হয় প্রকাশ্য ডাকাত, তবে ব্রাজিল হলো সদ্যবেশী খলনায়ক। কাপ জেতার জন্য ইজ্জত বিসর্জন দিতে দুই দলের কেউই কম যায়নি।